নমস্কার। আপনি কিন্তু সাবধানে যাবেন। মনীষ, আমি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি। কোনো প্রয়োজন হবে না, আমি একা এসেছি, একাই যেতে পারবো। মা, 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 আমি আমি বলছি মা, বলছিলাম যে এখানে তো মা এখন অনেকটাই সুস্থ। আমি তোমার ছেলেকে বলে দিয়েছি যে আর 2-1 দিনের মধ্যেই আমি ও বাড়িতে ফিরে আসব। আমি জানি মা, তুমি আমার উপর রেগে আছো, তাই না? কিন্তু কিন্তু আমার উপর রাগ করো না মা। আমি জানি আমাকে ছাড়া তোমার খুব কষ্ট হচ্ছে। আমি খুব শিগগিরই, আর তো কটা দিন বলো, একটু কষ্ট করো, আমি চলে এলি তো তোমার। থাক না ঝিলিক, আমার জন্য তো তুই অনেক ভেবেছিস, আর নাইবা ভাবলি। একটা অন্ধের জন্য তুই আর কত করবি বল? এমন কথা কেন বলছো মা? যেটা ঠিক আমি সেটাই বলছি। আমি কতটুকুই বা করতে পেরেছি তোমার জন্য? কি বা দিতে পেরেছি বলো? কিচ্ছু দিতে পারিনি আমি, কিচ্ছু না। আর তুমি তুমি এখনো আমার জন্য যেভাবে করে চলেছ, সত্যি তোমার ঋণ হয়তো আমি আর কোনোদিনও শোধ করতে পারবো না। অবশ্য মায়ের ঋণ কি কোনোদিনও শোধ করা যায়? তুই যে আমার জন্য এতটা ভেবেছিস, তাতেই আমি খুশি। এতটা হিসেব নিকেশ করতে যাস না ঝিলিক। জীবনের বেশিরভাগ হিসেবে তো মেলে না। ভগবানের হিসেব আমরা বুঝতেই পারি না রে। বা এমনও হতে পারে যে ভগবান আমাদের বুঝেও বোঝেন না। তাই দেখবি, ভালোর কপালে মন্দ, আর মন্দের কপালে সবসময় ভালোই হয়। না হলে এক নিমেষে সবকিছু কি করে তছনছ হয়ে যায়। ঈশ্বর যে কি চান তা ঈশ্বর নিজেই জানেন। তুমি আজ হঠাৎ এরকম কথা কেন বলছো মা? কেন বলছো? কিছু না, আসি। মা, মা, তুমি কি কোনো বললাম না, এসব কথা থাক, আমি আসি। তোর যখন মনে হবে, যখন তোর সময় হবে, তুই চলে আসিস। মা, 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 ঝিলিক, আয় এদিকে আয়। মা, মা, মনির কিছু একটা হয়েছে, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি কি হয়েছে বলো না মা? মনি তো কোনোদিনও আমার সাথে এভাবে কথা বলে না। আজ মনি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। বলো না, মনি কি আমার উপর রাগ করেছে? তুমি নিশ্চয়ই জানো, বলো না, বলো না। মনি মনি আমার উপর রাগ করেছে না? উনি রাগ করতেই পারেন না,
উনি রাগ করার মতো মানুষই নন। ওনার খুব কষ্ট হয়েছে, অনেক অভিমান জমে আছে ওর মনে, অনেক অভিমান। কি হয়েছে মনির? বলো না মা, কি হয়েছে মনির? আমাকে বলো না মনির, কি হয়েছে? বলো না মা, মনির সঙ্গে তোমার কথা হয়েছে না? বলো না মনি তোমাকে কি বলেছে, বলো না মা, বলো না। কেন লুকিয়ে রেখেছো আমার কাছে? বলো না মা, প্লিজ বলো না। কোনো লুকোচুরি নেই ঝিলিক, কোনো লুকোচুরি নেই। গোটা সত্যিটা উনি জেনে গেছে। কোন সত্যিটা? তোর সাথে আদিত্যর বিয়ে হয়নি, ফুলকির বিয়ে হয়েছে। এটা উনি জেনে গেছেন। চোখটা দেখি, হ্যাঁ এটা উপরে তুলুন, জিপটা বার করুন। প্রেশারটা চেক করো তো। হ্যাঁ ম্যাডাম। ডক্টর নিয়োগী, একটা বিশেষ দরকারে আপনাকে ফোন করলাম। নার্সিংহোমে খুব তাড়াতাড়ি একটা ডিএনএ প্যাটার্নিটি টেস্টের ব্যবস্থা করতে হবে। ব্যাপারটা খুব কনফিডেন্সিয়াল। কাগজপত্র সব রেডি আছে, আমি আজই ওদের নার্সিংহোমে দেখা করতে বলেছি। যেহেতু কেসটা কনফিডেন্সিয়াল, এটা মানে দায়িত্বটা আপনাকেই হাতে নিতে হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ নিশ্চিত থাকুন, আমি নিজেই দেখব। যদি একটু নামটা বলে দেন। অ্যালেজ ফাদার্স নেম হচ্ছে মনীষ মুখার্জি আর সন্তানের নাম হচ্ছে ঝিলিক। ওকে ম্যাডাম, অ্যাপয়েন্টমেন্ট সিটে আমি নোট করে রাখছি নামটা। বাকি কথা আপনাকে আমি পরে বলবো। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এবার বসে তো, বসে। আর বাবা বসে আর কত আলোচনা করছিস, কোন না এরকম কাজে যাবো তো। যেটা বলছিলাম বাবা, মিসেস রায়চৌধুরী যখন নিজে বলেছেন তখন আর আমাদের অন্য কিছু ভাবা উচিত নয়। হ্যাঁ, সেদিক থেকে তো আমরা অনেকটাই নিশ্চিন্ত হলাম। তাহলে দেরি কেন? মনীষ, তুই আজই যা, ঝিলিককে নিয়ে ওনার নার্সিংহোমে আজই চলে যা। হিসেব তো দেখছি কিছুই মিলছে না। ভেবেছিলাম মিসেস রায়চৌধুরী এ বাড়িতে এসে আদিত্যর বিয়েটা নিয়ে তোলপাড় করবে, অপমান করবে সবাইকে, কিন্তু এ যে দেখছি পুরো উল্টো। আমারও কিন্তু সেই মত, জানিস মেরে খোকা। আরে যখন কথা ভাবা হয়ে গেছে তখন আর শুভ কাজে দেরি কেন? তুইও একবারে চলেই যা। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন যাই একবার নার্সিংহোমে আজকে। ঝিলিককে রেডি হতে বলো, আমি আসছি, তৈরি হয়। আচ্ছা। সবাই তো দেখছি ঝিলিককে নিয়ে ব্যস্ত। এতক্ষণে বুঝলাম দরজা বন্ধ করে তুই মা মিলে তাহলে এই নিয়ে মিটিং করছিল। ওকে বুঝতে হবে যে এত সহজে বাড়ির বউকে বাড়ির বাইরে বের করে দেওয়া যায় না। অপুলকি যা, ওই বাড়িতে যা, গিয়ে নিজের স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা কর। কি করা যায়? কিছু একটা তো করতেই হবে, না হলে এত দিনের এত চেষ্টা সব জলে যাবে। কি করব? ও বাড়িতে গিয়ে স্ত্রীর অধিকার দাবি করব, কিন্তু আদিত্য যদি আমাকে বাড়িতে ঢুকতেই না দেয়। আর এখন তো একা নয়, প্রতিমা রায়চৌধুরীও ওকে সাপোর্ট করবে। তাহলে